আমি ভালোভাবেই জানি আমার কি করা উচিত। না, তুমি জানো না, আর এই কারণেই তোমার জন্য আমার দুশ্চিন্তা হচ্ছে। আমাদের মূল সমস্যা হচ্ছে মরিয়মের পুত্র এই ঈসা নাসেরি। মনে রেখো, চাইলে এখনই তোমাকে রোমানদের হাতে তুলে দিতে পারি। ওই সময় তোমার ভাগ্যে এই দৃষ্টি মুদ্রাও জুটবে না। বার্নাবা, কি হয়েছে? কি চিন্তা করছো? ওস্তাদ, ওস্তাদ যেন কেমন নিশ্চুপ হয়ে গিয়েছেন। মাতা, তার মানে ওস্তাদ কি করতে চাইছেন? তিনি নিজের শাগরেদদের অত্যন্ত পছন্দ করতেন এবং খুব ঘনিষ্ঠ হিসেবে জানতেন। তিনি রাতের খাবারের দস্তরখানা থেকে উঠে দাঁড়ালেন, হাতে তোয়ালে তুলে নিলেন এবং একটি পানির পাত্রে শাগরেদদের পাগুলো ধৌত করা শুরু করলেন। ওস্তাদ, কেন এই কাজ করছেন? আপনি আমাদের সাথে এটা করতে পারেন না। এখন যে হিকমত আঞ্জাম দিচ্ছি সেটা তোমরা বুঝতে পারবে না, কিন্তু আজ রাতের পরে এই সম্পর্কে জেনে যাবে। তোমাদের পা ধুয়ে দিলাম, কেননা তোমরা সবাই পাক পবিত্র নও। অবশ্য যে আমাকে ধারণ করে না, দরিয়ার সব পানীয় তাকে পাক পবিত্র করতে পারবে না। আচ্ছা, তোমরা কি জানো আমি কেন এরকম করলাম? নিজের আমল থেকে তোমাদের পরীক্ষা করলাম। আমি তোমাদের বলছি, গোলাম তার মালিকের চেয়ে বড় নয় এবং রাসূলও তার প্রেরকের চেয়ে বড় নন। যখন এই কথার মর্মার্থ বুঝতে পারবে, ওই সময় নিজ আনন্দে আকীদা আমল করতে পারবে। এখন মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করার সময়। আন্দ্রাউস, তোমার মনোমুগ্ধকর কণ্ঠ দিয়ে হযরত দাউদ নবীর কয়েকটি পংক্তি নিয়ে মোনাজাত করো, আমরা শুনতে অধীর আগ্রহী। হে পরম করুণাময়, হে একক অদ্বিতীয় মহাপরাক্রমশালী, আমাদের পূর্বপুরুষগণ আপনার উপরে তাওয়াক্কুল করেছিলেন এবং তাদেরকে পুরস্কৃত করেছিলেন। আপনি তাদেরকে লজ্জা ও অপমানের হাত থেকে হেফাজত করেছিলেন। হে করুণাময় খোদা, আমাকে একাকী রাখবেন না, কেননা সম্মুখে ভীষণ বিপদ। কিন্তু আপনি ব্যতীত কেউ মদতদাতা নেই। হিংস্র বন্য জন্তুগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে এবং তাদের জিহ্বাগুলো ক্ষুধার্ত ও বিকট গর্জন করে চলেছে।
কুকুরগুলো আমাকে ধাওয়া করছে, মন্দ লোকগুলো প্রতিনিয়ত আমাকে ঘিরে ধরেছে, আমার হাত পাগুলো ছিদ্র করে দিচ্ছে, আমার বিছানাকে তারা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছে এবং পোশাকের উপরে জুয়ার আড্ডা জুড়ে দিয়েছে। হে আমার রব, আমাকে সাহায্য করুন। সম্রাটের নামে দরজা খুলে দাও, দরজা খোলো। রোমানগণ, রোমানগণ, এখন কি করব? জলদি দরজা খুলে দাও। আহাম্মকের দল, তোমাদেরকে বলছি। সবাইকে দেখতে পাচ্ছি, কেউ জায়গা থেকে যাবে না। সবাই দাঁড়াও, তোমাদের আত্মসমর্পণ করতে হবে। তাহলে দাঁড়িয়ে রয়েছো কেন? নাকি আবার জাদু করে পালিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছো? যা বলছিলাম, এরা মন্দ কপালের সব শাগরেদ, এদের গ্রেফতার করো, জলদি করো। তোমাদের পাঠানো খবর আমি পেয়েছি। এখন সে কোথায় আছে? এখানেই, আপনার কামরার ওই পাশে। আমাদের বাহিনী তার দিকে খেয়াল রাখছে। আদেরিয়ান। জি জাহাপনা। ওকে এখানে নিয়ে আসতে বলো। গির্জার প্রতিনিধিকে পাশের কামরায় নিয়ে যাও। আমি খবর পাঠানো না পর্যন্ত ওকে ওখানেই থাকতে বলো। জি জাহাপনা। জনাব রুবিন, আপনি এখন আপাতত আসতে পারেন। ভালো হয় আমাকে কিছুক্ষণ সহ্য করুন জাহাপনা। ওই ব্যক্তির জবান চর্বিযুক্ত ও পিচ্ছিল, সবাইকে অপমান করেছে। আমি বরং কিছুক্ষণ এখানে থাকি। আপনার মতো লোকদের কাছ থেকে আমি এসব কথা শুনে অবাক হচ্ছি। যদি আমি রোমে থাকতাম তাহলে সেখানে একজন খোদা তৈরি করতাম। আমাকে আজ রাতে ওর সঙ্গে একা থাকতে দিন। তোমাকে কেন এখানে পাঠানো হয়েছে? ওর বাঁধন খুলে দাও। তুমি কথা বলছো না কেন? আমাকে ভয় পাচ্ছ? ইহুদিগণ এবং তোমার শরীয়তের পাদ্রীগণ তোমাকে আমার কাছে পাঠিয়েছেন যাতে তোমাকে কতলের ফরমান জারি করি। ওদের জানা উচিত ছিল এই কাজ আমার জন্য কতটা সহজ। কিন্তু তুমি ঈসা নাসেরি, তাই না? কেন তুমি নিজেকে এদের কাছ থেকে গায়েব করে দিচ্ছ না? তুমি তো এসব কাজ ভালো জানো। ওই দিন ওই গির্জার প্রাঙ্গণে ওই ভণ্ড লোকদের মাঝ থেকে তুমি গায়েব হয়ে গিয়েছিলে, সে কথা আমি জানি। মোজেজা নাকি জাদু সব এলোমেলো হয়ে গিয়েছে। জানি না, সেটা যাই ছিল খুব বেশি আশ্চর্যজনক ছিল। তুমি হয়তো জাদুকর, নয়তো তোমার ভক্তদের ভাষায় একজন পয়গম্বর। এই বিষয়টা আমি কিছুতেই বুঝতে সক্ষম নই এবং তোমার বন্ধুদের মতো উৎসাহীও নই। কিন্তু আমি জানি যে তোমার এমন কোনো গুনাহ নেই যার জন্য তোমার বয়োজ্যেষ্ঠগণ তোমাকে অভিযুক্ত করবেন। ঠিক এই কারণেই আমি একজন নগর পিতা, একজন সৈনিক এবং একজন রোমান হিসেবে তোমাকে ওদের হাতে তুলে দিতে পারি না, যাতে ওরা তোমাকে ক্রুশবিদ্ধ করতে পারে। কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? মনে হচ্ছে কথা বলতেও ভুলে গেছো। আচ্ছা, আমি কখনোই নাসেরি হতে চাই না, এটা ভেবে নিজেকে বোঝাও।
এবং তোমাকে স্পষ্ট করে একটা কথা বলি, আমি তোমাকে এভাবে হত্যা করে গুনাহের ভাগীদার হতে পারবো না। জানো কেন? তুমি বুঝতে পেরেছো? কথা বলছো না কেন? তুমি কি খুন হতে চাও? তুমি কি ক্রুশবিদ্ধ হতে চাও? এখন কথা বলো। জাহাপনা, অনুমতি দিলে আমাদের নিজস্ব পদ্ধতিতে কথা বলার চেষ্টা করে দেখি। কোনো লাভ হবে না। জাহাপনা, অনুমতি দিলে জানতে চাইব কি করে বুঝলেন যে কোনো লাভ নেই? ওর দিকে তাকালেই বোঝা যায় ও এখন যে পরিস্থিতিতে পড়েছে তাতে মনে হয় ও নিজেই সম্মত রয়েছে। আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। এই ধাঁধা আমার মাথায় ঢুকছে না। কোন ধাঁধা জেনারেল? ঈসা নাসেরির ধাঁধা। সম্ভবত ওই ফারিসি লোক আর ওর বন্ধু পাদ্রীগণ কথা বলাতে পারবে না। ও মরবে তবু কথা বলবে না। আমার সৈনিকদের কসম আদেরিয়ান, এই লোকটিকে তোমার থেকে আমি ভালো করে চিনি। দেখো কোন দিকে হতবিহ্বল হয়ে চেয়ে আছে জানো? জীবনের সমাপ্তি রেখায়। ও নীরবে দুনিয়া ত্যাগ করতে চাইছে। ও মোটেও ভীত নয়। আমার মনে হয় ও খুব দ্রুতই রূপকথার নায়ক হয়ে যাবে। ল্যান্টোস। জি জাহাপনা। ওকে নিয়ে যেতে বলো। ওদেরকে গিয়ে বলবে যে প্যারাক্রাতুর বলেছেন এই ব্যক্তি ঈসা নাসেরি এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। এর কারণে আমরা তাকে ক্রুশবিদ্ধ করব না। ও নিষ্পাপ। জি জাহাপনা। গালিলে এলাকার জাদুকরকে আমাদের নিকট হস্তান্তর করো। সে পূর্ব থেকে অভিযুক্ত। ওকে আমাদের নিকট হস্তান্তর করো। ও মুসার শরীয়তের খেয়ানত করেছে। ওর রক্ত ঝরানো হালাল হয়ে গিয়েছে। জেরুজালেমবাসী, আমার কথা শুনুন। এটা রোমান কাইজারের তরফ থেকে পাঠানো বার্তা, যেখানে ফিলিস্তিন ঔপনিবেশিক অঞ্চলের জন্য রোম থেকে বার্তা পাঠিয়েছে যে ঈদে ফাসাহের এমন দিনে আমাদের হাতে তুলে দিন, আমরা ওকে শাস্তি দেব। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে সাধারণ ক্ষমা করে দেওয়া হবে। রোম আপনাদের উত্তরের অপেক্ষায় রয়েছে। পানি নিয়ে এসো। এসো। বারাবাসকে মুক্ত করে দাও। ওই রোম হাজতিকে হাজতে নিয়ে যাও, যেন ফাঁসিতে ঝোলাতে পারি। হাত ধৌত করবেন না জেনারেল। দুনিয়ার যাবতীয় জিনিসের কসম সাক্ষ্য দিচ্ছি, এটি আমাদের চাওয়া ছিল। নাসেরিকে হত্যার দায়ভার আমাদের কাঁধে। শুধু আমাদের কাঁধেই নয়, এমনকি আমাদের সন্তান ও ৭০টি বংশ পরম্পরায় আমাদের সন্তানরা এই নাসেরির মৃত্যুর দায়ভার নিচ্ছে। আপনি আপনার সর্বাত্মক চেষ্টা করেছেন, কিন্তু আমি এ কারণে খুশি যে এই নোংরা যুদ্ধে বিজয়ীর খাতায় আমার নাম থাকবে না।
মান্যগণ্য সিনেটরদের প্রধান আলিজাহ কিয়াফার তরফ থেকে সম্মানিত হাদিয়া আপনার দরবারে অর্পণ করছি। জাহাপনা যথেষ্ট নয়? ওর পুরো শরীর নীল হয়ে গিয়েছে জাহাপনা। আমার মনে হচ্ছে সম্ভবত ওর এই করুণ পরিণতি দেখে ওই সমস্ত পাথর হৃদয়ের মানুষের অন্তরে সহানুভূতি জেগে উঠবে, যদি তা ওরা বুঝতে পারে। সাবাস সাবাস মরিয়ম পুত্র। হে ইয়াহুদিয়া এলাকার অধিবাসী, হাদেরিয়ানের সিনেটর বৃন্দ তোমাদের সঙ্গে কথা বলছে। এই ক্রুশবিদ্ধ লোকটির দিকে ভালোভাবে লক্ষ্য করো। এই ব্যক্তি সম্মানিত সিনেটরদেরকে নিয়ে সর্বশেষ দিন পর্যন্ত অপমান অপদস্থ করে গিয়েছে। অতএব কোনরূপ ভয় ডরহীন ও শঙ্কাহীন অবস্থায় ঈসা নাসেরি মরিয়মের পুত্র খোদার প্রতিনিধিকে হত্যা করছি এবং অন্য কোন মসীহ যদি ইহুদিদের বিরুদ্ধে অপমান অপদস্থমূলক কথা ছড়াতে চায়, সেও এই ব্যক্তির ন্যায় ক্রুশে বিদ্ধ হবে। এখন থেকে আলিজাহ কিয়াফার কঠোর আদেশ হচ্ছে, কেউ যদি জালিলে এলাকার পয়গম্বর হিসেবে ঈসা নাসেরির নাম মুখে আনে, সে কোনরূপ বাজ বিচার ছাড়াই পাথর নিক্ষেপের জন্য বিবেচ্য বলে ঘোষিত হবে। এটি হাদেরিয়ান সিনেটরদের ঘোষণা। নিজেদের ঘরে যান, এখানে থাকবেন না। হযরত ঈসা আলাইহিস সালামের ক্রুশবিদ্ধ দেহ নিয়ে তার ভক্ত অনুরাগীদের মধ্যে কান্না, আহাজারি আর মাতমের রোল বয়ে যায়। বিভিন্ন অঞ্চল থেকে আবাল, বৃদ্ধ, বনিতা সবাই ছুটে আসে। হযরত ঈসা আলাইহিস সালামকে এক নজর দেখে শোকের সাগরে ভেসে যায়। এভাবেই বনে ইসরায়েলগণ মহান আল্লাহ পাকের অত্যন্ত প্রিয় একজন নবীকে ক্রুশবিদ্ধ করে তাদের অকৃতজ্ঞতা আর খেয়ানতের ধারাবাহিকতা অব্যাহত রাখে। পবিত্র আল কোরআনের আয়াত ও বার্নাবার লিখিত ইঞ্জিলের ঘটনার বিবরণ। হে আমার পরওয়ারদিগার, জানি লেখকগণ প্রতিনিয়ত দুশ্মনী করে যাচ্ছে এবং পাদ্রীগণ আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাকে এদের এই ফাঁদ থেকে নাজাত দিন।
ওকে নিয়ে এসেছি, ওকে নিয়ে এসেছি। কাফেরের জাদুকর, মৃত্যুই তোর জন্য উপযুক্ত শাস্তি। এখন আমাকে সত্যটা বলো, যাতে তোমার বিরুদ্ধে কোনো অন্যায় রায় দেয়া না হয়, কেননা আমি এই ভূমিতে একমাত্র ব্যক্তি যে কিনা তোমাকে মুক্ত করতে সক্ষম। ইয়াহুদি অঞ্চলের বীর পুরুষ বারাবাস দীর্ঘজীবী হোক। ঈসা নাসরী তো রক্তপাত করেনি, কেন আপনারা ন্যায় বিচার করছেন না?